অবশেষে নবম পে স্কেলের উপর নতুন নির্দেশ, সর্বনিম্ন বেতন নির্ধারণ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবী রয়েছেন, তো আপনাদের নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন নির্ধারণ নিয়ে ইতিমধ্যে সর্বশেষ একটি আপডেট বার্তা দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই বার্তাটি বিস্তারিতভাবে দেখিয়ে দেব। তার জন্য অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আর যারা একেবারে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে এই সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। তো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং আজকে জানানো হয়েছে পে স্কেলে সর্বনিম্ন বেতন ৩২,৫০০ টাকা করার প্রস্তাব। জাতীয় বেতন কমিশনের কাছে শিক্ষকদের জন্য সর্বনিম্ন বেতন ৩২,৫০০ টাকা দাবি জানিয়েছে সরকারি কলেজের শিক্ষক সমিতি। তারা টেকসই শিক্ষার মান উন্নয়নে মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষকদের জন্য পৃথক আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ বেতন কাঠামো গঠনের প্রস্তাব করেছে। সম্প্রতি পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে এই প্রস্তাব জমা দিয়েছেন সংগঠনটির নেতারা। শিক্ষক সমিতির নেতারা সরকারি চাকরিতে গ্রেডের ভেঙে 15টি করার প্রস্তাব দিয়েছেন। এছাড়াও সর্বনিম্ন বেতন ৩২,৫০০ টাকা করার দাবিও জানিয়েছেন। শিক্ষকদের ভাতা প্রস্তাবনা, বাড়ি ভাড়া বৃদ্ধি, 2টি উৎসব ভাতা, মূল বেতনের সমপরিমাণ বার্ষিক ইনক্রিমেন্ট 5% থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। লিখিত প্রস্তাবনা সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসা ভাতা মূল বেতনের 10% অথবা 5,000 টাকা করতে হবে। পাশাপাশি পেনশন বিদ্যমান 90% থেকে বাড়িয়ে 100% করতে হবে।